অতি প্রেম সুহাগে বাবু জেলো আগে দয়ালের বাবু জেলো আগে দলে মুর্শিদ পাইবা খোদা ওই রূপ নয়নে রাখিও সদা করিও বজার মতন বজো তারে যদি ভালো লাগে ওরে বেশিও না বেসা মাতা ওরে ভক্ত মরণেরই আগে তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে বাবু জেলো আগে দয়ালের বাবু জেলো আগে আমরা বাপ বুঝবো তাক দূরের কথা ফিরের সামনে গিয়ে আরো বড় ফির সাইজা বসে তাই কথা কয় না মিথ্যা বলতেছি এগুলা কিয়ামতের আলামত এই যে এত সুন্দর পরিবেশ এখানে যদি যাত্রা মঞ্চ অশ্লীল কোনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্ম হইতো মানুষের কি অভাব হইতো কথা না বললে ওয়াজ করব না অভাব হইতো কিন্তু আজকে কেন অভাব জান্নাতি বেশি না জাহান্নামী বেশি হ্যাঁ ৭৩-এর মধ্যে ৭২টাকে আমার আল্লাহ কি জান্নাত দিতে পারতো না কথা বলেন পারতো না কিন্তু ৭২টা চলে গেল জাহান্নামে একটা জান্নাতে একটার মাঝে আবার পীরের মাঝে 12 দল গাউসে পাক বলছে আবার আহলে সুন্নাহ ওয়াল জামাআ এই দলের মাঝে আবার 3 দল ও বাবা গো হিলে ফাড়ায় ঘষাঘষি ফাঁক দিয়া মরিচের কাম শেষ কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করব কিভাবে মানুষ বিবেকের দ্বারাই শ্রেষ্ঠ 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 আমিত্ব অহংকার তাকাব্বুরি রিয়া এগুলা দমন করতে হবে একজন ব্যক্তিকে আপনি মানতে হবে মাইনা আপনি আল্লাহ রসুলকে হুস করতে হবে আল্লাহ রসুলের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহওয়ালা হইতে পারবেন যেমন মেহেন্দি পাতার ভিতরে একটা গুপ্ত রং আছে এই রংটাকে আপনি গসা দেওয়ার আগ পর্যন্ত কি বাহির হবে সারা বাংলাদেশের যত আল্লাহর সৃষ্টি গাছ আছে সমস্ত গাছের পাতা বাটবেন রং বাহির হবে তাহলে নিশ্চয়ই কোনো কিছু একটা আছে আর না হয় ওই অলি আল্লাহগণের এইরকম পরিবেশ হইতো না আপনি আমি মারা গেলে তো কুকুরও যায় না মানুষ তো দূরের কথা বাবাজিরা আমার ওই মরণের কথা স্মরণ করবেন আপন আপন মুর্শিদের চেহারা চোখে বাসায়া আসুন আমরা সবাই আল্লাহ পাকের জিকির যাই করেন অল্প করেন কোনো সমস্যা নাই নিরাশ হবেন না তবে হ্যাঁ যতটুকু করবেন ইত্তাকুল্লাহ আল্লাহ পাকের ভয় নবী পাকের মহব্বত আউলিয়া কেরামগণের সহবতের সেলাই পারলে চক্ষু দুটি বন্ধ করে দিবেন জীবনের গুনাহ যতগুলা করছেন স্মরণ করবেন কেউ না জানলেও আমি কি করছি আমার আল্লাহ জানে কি জানে না জোরে বলেন জানে কি জানে না ওই আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে আমার দেওয়া দন তুমি ফিরাইয়া দাও ওই সময় যদি বলেন আল্লাহ সিফাই সাফাই গেছি তারপরে নামাজ ছাড়ছি রোজা ছাড়ছি দুর্নীতি করছি দ্বিতীয় আরেকটা আল্লাহ নাই যে আল্লাহটা বাঁচাইয়া দিব কাজী আল্লাহ রহমান ওই রহমানকে স্মরণ করে গুনাহ মাফের উদ্দেশ্যে সকলে জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আবারো জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 সবাই করেন লস নাই কোনো লস নাই আল্লাহ 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 একদিন খাঁচা খাঁচাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে আর না তোমার খবর কেউ লইব রে আল্লাহ 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 সবাই করে না আল্লাহ 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 আল্লাহ
পরবাসে এসেছিলা তুমি পরবাসী মানুষ মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তুমি কবরবাসী পরবাসে এসেছিলা রে ভক্তরা হইয়া পরবাসী মরার সঙ্গে সঙ্গে হইয়া গো যাইবা তুমি কবরবাসী আপন জানা সবাই তোমায় করে দিবে পর ওই দিনেরই কথা মানুষ রাখছো নি খবর তোমার এই দুনিয়ার এই মালা মাল পয়রা কিন্তু থাকবো রে মাশাআল্লাহ আল্লাহ 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 এই দুনিয়ার এই মালা মাল চিরকালকে খাইব রে আগার না তো মার খবর কেউ লইব রে আল্লাহ 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 দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লোকাইয়া দেখা দেখেন গো মায়ার নবী একবার আসিয়া মারহাবা আল্লাহ 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 নবী গো নবীজি তাই ফের মই দান নবী গো নিষ্ঠুর বেঈমানে রাগা মাল্ল পাগা তোর শৈলে নুমতের লাগিয়া আয়া দেখা দেগেন গো মায়ার গো নবী একবার রসিয়া আল্লাহ আল্লাহ তোমার নামে আমায় করলো রে পাগল নশার কাদির সার নামে আমায় নামে আমায় করলো গো পাগল সমুদ্র নাম খানি শোনাও সমুদ্র নাম খানি শোনাও আমাকে আপন করে লো তা না হলে ও দয়াল চান রে বকিতেরা আপন হইয়া যা মারহাবা আল্লাহ 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 ওরে ভব মায়ার বন্ধনেতে চোখ গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে তাকার সুযোগ দাও মুসালসা তাকার সুযোগ দাও নশুসার প্রেম আগুনে পুরা গো দেহ বকতের আল্লাহ আল্লাহ
প্রেম গুনে প্রেম গুনে পুরার দেহ আমার দেহ আরো পুরাইয়া দাও আরে হো আরো পুরাইয়া দাও আমাকে আপন করে লো তা না হলে ও দয়াল চান রে কাদের শাহ তুমি আপন হইয়া যাও আল্লাহ 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 18,000 আলম ঘুমেতে হো ইলে মগন আমারে জাগাইও তখন দরি তোমার পাই দয়াল গো দরি তোমার পা আগাগাগাই ওরে তোর পিরিতে পুরা দেখো তোর পিরিতে তোর পিরিতে মনাশার পুরা দেহো অনুশোষা কাদির শাহ আরো পুরাইয়া দাও আমাকে আপন করে লো তা না হলে ও দয়াল চান রে নেই যে আপন হইয়া যাও আল্লাহ 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 রোলে ও কাদের শাহ আল্লাহ রোলে ও নানা শাহ তুমি পারের করন দাগার এই দিনের বাঙ্গা তোরি কইরা নিও পার দয়াল এই দিনের বাঙ্গা তোরি কইরা লয় পাগার যদি নাম নিয়ে ডুবে মরি কলঙ্ক হবে তোমারি গো ওরে দয়া করে চরণ তলে রাইকো তোমার পাগলা রে এই দিনের ভাঙ্গা তোরি নিও পার করে। আম্মা বাদ উপস্থিত অধ্যক্ষরা আয়োজিত আজকে ঐতিহ্যবাহী জুলাইপাড়া আল কাদরিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত 37তম 2 দিন ব্যাপী মহাপবিত্র ইসালে সওয়াব আজিমুশান নূরানি ইমানি ইরফানি এই মুহূর্তে মাহফিলের যিনি সম্মানিত সভাপতি মঞ্চ প্রতিষ্ঠ ফরমা সৈয়দ মোহাম্মদ মনমিয়া ফকির মোনা সাহেব শুভাগমন করেছেন। পীরে তরিকত রহনুমে শরীয়ত গাউসুল আজম হজরতুল আল্লামা শ্রদ্ধাভাজন সৈয়দ মোহাম্মদ মুসা শাহপীর সাহিব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি সহসভাপতি মাহফিল উদ্বোধক যিনি আপনাদের এই শিবপুর ইউনিয়ন পরিষদের যিনি সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ নাম বলতে গেলে অনেক সময় প্রয়োজন, সময়ের দাম আছে না নাই? জোরে বলেন। আজকের এই মাহফিলটা হজরতে সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদির শাহ রহমতুল্লাহি আলাইহির স্মরণে পীরে তরিকত রহনুমে শরীয়ত সুফি সাধক কয়ো বাবা অল্প একটু কথা বলবো তারপরে আবার জিকির দিয়ে দেবো দেখছি। কারণ এই যে ভালো মঞ্চগুলা এগুলা অপবিত্র হয়ে যাবে, এগুলাতে মানুষ মুখ ফিরিয়ে নিবে, এটা কিয়ামতের সবথেকে বড় আলামত। এখন তারা মুখ ফিরিয়ে নিবে আর যারা কর্নেওয়ালা তারা কি সাইরা দিবে? হ্যাঁ, সারা যাবে না। কারণ যতক্ষণ পর্যন্ত একজন মুমিন ইমানদার আল্লাহওয়ালা তাকওয়াবান এই জমিনের মধ্যে থাকবে জীবিত, নিচে তো হাজারো হাজার, জমিনে একজন আল্লাহওয়ালা, অনেকে বলে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন না, এটা মিথ্যা কথা। যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইসরাফিলকে সিংহায় ফু দিতে বলবে না। এখন মুসলমান এটা এক জিনিস আর ইমানদার এটা আরেক জিনিস। ইসলাম
নামেই মাত্র ইসলাম আপনি আমি রেখেছি, কিন্তু এই ইসলামের কোনো কর্ম আপনার আমার মাঝে নাই। নামেই মাত্র মুসলমান, ধার্মিকতা বিন্দু পরিমাণ আপনার আমার মাঝে নাই। আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে বলি, আল্লাহ গো চালাবেন সেই পথে যেই পথে আপনার মেহবুব বান্দাগণ গেছে চলে। মেহবুব বান্দা কারা? এই যে আল্লাহর অলিগণ, জিনাদের স্মরণে আজকের এই মাহফিল। বাবা, ওনাদের যা আছে আপনার আমার তা আছে। ওনাদেরকে আল্লাহ যতটুকু দন দিয়েছে আপনাকে আমাকে দিয়েছে। আমি একবারে যতটুকু পারি স্বল্প ভাষায় আপনাদেরকে কথা বলবো, প্রেমের দুই একটা কথা বলেই আমি আপনাদেরকে আবার আত্মার খোরাক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে প্রথম রজনী, বিশ্বরাত্র করারও দরকার নাই, আগামীকালকে 20 মজায়েন নাকি? হ্যাঁ, প্রেমের বিষয়ে ধরছে গো জারি 20। এটা একটা যন্ত্রণা, জ্বালা, বিষাক্ত কিছু। হয়তোবা তদ্রূপ অলি আল্লাহদের দরবার। আমার আল্লাহ বলছে আলা সাবধান। এখন হাতের মধ্যে যদি কেউ মনে করে পানির বোতলটার ভিতরে বিষ আছে, এ পানি কি খাবে? খাবে? তাহলে সে সতর্কতা অবলম্বন করবে। অলি আল্লাহদের বিষয়ে আমার আল্লাহ সতর্কতা অবলম্বন করার কথা বলছে। কিন্তু আপনি আমি মাজার ভাঙ্গি, হ্যাঁ, মার জ্বলে না, মাসির জ্বলে, গড় ফুরে না দুমাউরে। আপনার আমার মতন দেড় ফাতার মোল্লার এইরকম কোনো সাধ্য নাই কোনো মেহবুব বান্দার মাজার ভাঙ্গার। কথা কয় না? সাধ্য আছে? এই দেশে ইসলাম আনছে কে? অলি আল্লাহগণ। যদি উনারা ইসলাম না আনতো, তুমি ইমুক দাস ইমুক চন্দ্র পাল তাকতা, সিন্নি খাইলা যাদের দিয়া, মোল্লা চিনলা না, ঘরের ভিতরে সুর ঢুকছে, বৌরাইখা পলায়ন করা যাবে না। যুগে 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 বেঈমানি থাকবে, বেঈমানি গ্রহণ করা যাবে না, দুর্নীতি গ্রহণ করা যাবে না। যারা নীতিতে আসছে, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। 100% যারা নীতিতে আসছে তারা 100%। আল্লাহ বলছে তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। 100 থেকে 100। কেউ যদি বলে 99 মানি, 1 মানি না, মানা হলো? কথা কয় না, মানা হলো? ওয়াজ কি শেষ করে দিব? দু একটা কথা শোনার দরকার আছে তো। তো অনেকেই এই যে যুব সমাজ, তারা বসে মোবাইল টিপতেছে, তারা মনে করে আল্লাহর ওলিদের দরবার মাজার মানে মনে হয় বন্ডামি। মাজার মানে তো মাজার মানে যদি বন্ডামি, কয়েকটা লোকের দুর্নীতিকে কর্মকে কেন্দ্র করে আপনি বলবেন, তো মাদ্রাসায় তো বলৎকার হয়, তো মাজারে কি হইতেছে এগুলা বলার জন্য মাইকে আপনাকে কেউ এইরকম শিক্ষা দেয় নাই। আল্লাহ বলে নাই, আল্লাহর হাবিব এই কর্ম আমাদেরকে শিক্ষা দেয় নাই। অলি আল্লাহগণ হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করে নাই, এই দেশে দিন প্রচার করে নাই, মসজিদ আইনা দিয়া যাই নাই, মাদ্রাসা দিয়া যাই নাই। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ওই যে বলছিলাম তোমার নামে আমায় করলো পাগল, সমুদ্র নামখানি শোনাও। যে যারা ভালোবাসে তার দৃষ্টিতে সেই অনেক সুন্দর। উচ্চস্বরে বলেন ঠিক না বেঠিক? চাইলেই মিলে, চাইলেই তবে মিলে রে। ডাক দাও যদি ডাক দেওয়ার মতো, ও তুমি নিজ গুণে নাই আসিলে রে দয়াল, কে তোমায়া নিতে পারে এই অধীনের হৃদয় মাঝারে। মন ঘাবড়াবেন না যারা দরবারের দায়িত্বে আছেন, কদমে হাত। মন ঘাবড়াবেন না। আমার জীবনে যে কত মামলা খাইছি এই দরবার চালাইতে গিয়া হিসাব নাই। তবে আল্লাহর রহমত, নবীজির কদম মুবারকের সদগায় আজ পর্যন্ত কেউ বেজ্জতি করতে পারে নাই, পারে নাই, পারে নাই। হয়তোবা অটল ছিলাম সত্যের উপরে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা জান্নাতের মনোনীত দল, ওলি আল্লাহদের পথমত এটা জান্নাতের মনোনীত দল। নামাজে দাঁড়ায় বলে আল্লাহ চালান সেই পথে যেই পথে আপনার মেহবুব বান্দাগণ গেছে চলে। এই কথা নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে বলছি, আর চায়ের দোকানে গিয়ে বলছি মুখের মাজার ভাঙ্গেলাও। মসজিদ থেকে জুতা চুরে নেয় না, হ্যাঁ, মাহফিল থেকেও নেই। এজন্য মাহফিলকে দোষারোপ করা যাবে? ওলি আল্লাহদের দরবারে আইসা যারা দুর্নীতি করে, অন্যায় কাজ করে, তাদের জন্য কেউ হক্কানি ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করে কথা বলবেন না। বাবাজিরা আমার, যেই জায়গার মধ্যে সতর্কবাণী আমার আল্লাহ দিয়ে দিয়েছে, সাবধান হও, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গিয়েছে। এই শুনেন, যারা ওলি আল্লাহদের মাজার শুনলেই মনে করেন যে এটা বন্ডামি। না, বন্ডামি সব থেকে প্রকৃত যেই কথাটা হচ্ছে
যে মিথ্যা বলে, যে অসৎকর্ম করে, যে সমাজের মধ্যে মিথ্যা ছড়ায়, যে সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল, সমাজটাকে সুন্দর দেখতে চায় না, সেই হচ্ছে বন্ড। আর যে মাজারে যায় সে বন্ড না, সে প্রেমিক। মাজারে গিয়া যদি কেউ কোরআন সুন্নাহ বিরোধী কর্ম করে, সে এই জন্য তার কর্মের ফল তাকেই ভোগ করতে হবে, বিচার হবে কর্ম অনুসারে। বাবারা, সুরের ডরে বউ সারা যাবে না। এই আমার খাজা গরিবে নওয়াজ, এই মাসটা যেহেতু গুরুত্বপূর্ণ মাস, আমার খাজা বাবা উনি আজমির শরীফের জমিনে শাহিত আছেন। বাবাজিরা আমারও মন কাঁদে, আপনাদের মন কাঁদে না খাজা বাবার জন্য? কেন কাঁদে? কেন কাঁদে? আজকে যে দরবারে আসলেন, কেন আসলেন? এখন তো কিয়ামতের আলামত। দরবারে এসে হাউন না পেলে কই মুখরে দিছে দি বড়ডা আর আমারে দিছে ছোটডা, কিয়ামতের আলামত। ফিরে দিয়ে মুখরে এই নজরও দেখছে না। কোটি টাকার মালিক যেই নজর, নাই টাকার মালিক তাকেও এক নজর। এটাই হচ্ছে নীতি। এই নীতি যে অবলম্বন করছে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যতই আল্লাহু আকবার বলেন বাবা, কোরআন সুন্নাহর আলোচনা মানুষ শুনতে চায় না। বক্তারও একটা ফারাবাসের সিপাই হয়ে গেছে, কি করবো রে কি করবো, ভাইরাল হওয়া লাগবো বক্তা, আর কমিটি জমানো লাগবো শ্রোতা। এগুলার নাম কোনো ইসলাম না। একজন আসুক, সে মুমিন হোক, মুমিনের দোয়া আমার আল্লাহ কবুল করে। বেঈমান হাজারো হাজার আসুক, আমার আল্লাহ কবুল করবে। আজকের এই মাহফিলটা গিয়ে দেখেন কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে সময় পার করতেছে, মাহফিলে আসতেছে না। যদি তাহে নসিবে আপনি আসিবে, নসিবে তো ভালো কিছু তাহা লাগবো। বাবাজিরা আমার, এই দিন না, গেছে দিন ভালো, আসে দিন ভয়ঙ্কর। অলি আল্লাহগণ তারা যদি মরণকে ভয় করে, তারা যদি পরকালকে বিশ্বাস করার কথা বইলা তাকে পথমত দেখাইয়া দেওয়া যায়, তো আপনি আমি কেমন নবাবজাদা হয়ে বসে আছি, মাহফিলে আসতে চাই না, তাদের পথমতে চলতে চাই না, আজান শুনলে মসজিদে যাই না। কঠিন থেকে কঠিন আযাব আপনার আমার জন্য অপেক্ষা করবে। উচ্চস্বরে বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়লেন না, কেউ আপনার বিচার করলো না, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দিব? খাজা গরিবে নওয়াজ নামাজ পড়ে নাই, কথা কোনে পড়ে নাই? যখন উনি গিয়ে আজান দিছে, 1600 ব্রাহ্মণ আসছে ওনাকে মারার জন্য, আয়সা বলতেছে আমাদের দেশে এইগুলা নাই, বন্ধ করেন। কোথায় থেকে আসছেন? মুসলিম ফকির আপনি, আল্লাহ আল্লাহ করেন। এবার বলে আমি তো একজন, আপনারা অসংখ্য, একজনেরটা একটু বিশ্বাস করে দেখেন না। আপনাদের জন্য এগুলা বাদ দেন, মেনে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কথাটা একটু মনোযোগ দিবেন, সংক্ষেপে আমি বলতেছি, আমি কিছু একটা বোঝাতে আপনাদেরকে চাচ্ছি। দুনিয়াতে না কাঁদলে মা ওদুদ দেয় না, জবান আল্লাহ খুলে দেয় নাই। তো কাজী আল্লাহওয়ালা হইতে গেলে, জান্নাতে যাইতে গেলে অবশ্যই ওলি আল্লাহদের পথমত আমাদেরকে অনুসরণ করা। এখন ফিরে বলছে নামাজ পড়ার জন্য, আমি নামাজ পড়লাম না, তো ফিরের কাছে গেলে কোনো লাভ হবে না, কর্ম করতে হবে। ফিরে কি করে এগুলো দেখার বিষয় না, ফিরে কি বলে এগুলা মানার বিষয়। এই পাপী দেহটা ওনার হুকুমে শুদ্ধ করবেন আল্লাহ পাক। যেন আজকের মাহফিল আগামীকাল পর্যন্ত যারা আসবে সকলকে কবুল করে, জোরে বলেন আমিন। বলতেছিলাম খাজা বাবা ডাক দিয়া বলে, তোমরা অসংখ্য মানুষ, আপনার আমার ইমান কেমন ইমান শোনেন। 10 জন কোনো বাতেল পন্থী যদি আটকায় বলে সুজন শাহ আমাদের দলে নাইলে এই মুহূর্তে গলা ছুরি চালাই দিন, তাহলে আমার ইমান কি? জীবন বাঁচাইতে গিয়া ঠিক আছে মাফ করে দেন, ঠিক না? কিন্তু ওলি আল্লাহগণ, এই 1600 ব্রাহ্মণ বলতেছে যদি আপনি আমাদের এলাকা ছেড়ে না যাবেন, আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। অ্যাকশন নেন, কোনো সমস্যা নাই, আমি একা, আপনারা শত শত। কিন্তু আমার সাথে 2টা জিনিস আছে, একটা হচ্ছে আল্লাহ, আরেকটা হচ্ছে রসুলুল্লাহ। আল্লাহ পাকের ভয়, রসুলুল্লাহর মহাব্বত, আমার বিশ্বাস, এই 2 জিনিস থাকতে পৃথিবীর কোনো অপশক্তি আমাকে কাবু করতে পারবে। তো চাইলেই মিলে ডাক যদি দাও, ডাক দেওয়ার মতো। এবার ব্রাহ্মণগুলা বলতেছে আপনি একা মানুষ, আমাদের সাথে পারবেন না। আমি আপনাদের সাথে মারামারি করার জন্য আসি নাই, আপনাদেরটা যে সত্য প্রমাণ করেন। এবার কই আমরা আগুন এখানে জ্বালাইছি,
আমরা শুনছি সড়ক আর নরক, আমাদের ইসলাম ধর্মে জান্নাত জাহান্নাম। আমরা এই আগুনের পূজা করতেছি যাতে আমরা মরে যাওয়ার পরে আগুন আমাদেরকে না জ্বালায়। আচ্ছা, আগুনের কাজ কি? নিভাইয়া দেওয়া না জ্বালাইয়া দেওয়া? বাবা কথা বুঝছেন কি বলতে চাইতেছি? আগুনের কাজ কি? কেরোসিন ডাললে, পানি দিলে, তো পানি আর কেরোসিন দেখতে একই রকম, কিন্তু দুইটার দুইটা পাওয়ার। কেউ নিবায়, কেউ বাড়ায়। নীতি দুর্নীতি, সত্য মিথ্যা, জান্নাত জাহান্নাম, আপনি ভালো আপনি খারাপ, আপনি শ্রেষ্ঠ আপনি নিকৃষ্ট, যা গ্রহণ করবেন তাই পাবেন। এই জমিনের উপরে যা করবেন নিচে তাই আপনার জন্য অপেক্ষা করবে। উচ্চস্বরে বলেন ঠিক না ঠিক? তো ইমানদার যারা তারা কারে ভরসা করে? কথা কয় না, কাকে? লোক হাজা বাবা কয়জন? ওনারা কতজন? 1600। কতজন? 1600। ফারতা না যাওগা। আমার খাজা গরিবে নওয়াজ ডাক দেয়া বলে, এই তোমরা যে এই জায়গার মধ্যে আগুনের পূজা করো রে, এই আগুন তোমাদের বিশ্বাস, এটার পূজা করলে তোমাদেরকে পুরাইবে না। এই অগ্নি পূজারীরা শোনো রে, এই আগুনের মধ্যে যদি তোমরা কেউ একটা হাত দিয়ে আমারে দেখাইতে পারো না পুরাই, তাহলে আমি তোমাদের ধর্মটাকে মেনে নিব। আমার খাজা গরিবে নওয়াজ এখানে একটা কৌশল অবলম্বন করলেন। এই আমার নবীনগর থানা শিবপুর জুলাইপাড়া কাদরিয়া দরবার শরীফের বাবাজিরা রে, এই গ্রামের যত মানুষগুলো আছেন গভীর মনোযোগ, একটু মনোযোগ দিয়ে শুনে নিবেন। ইন দি মিন টাইমে 1600 ব্রাহ্মণ ডাক দেয়া বলে, একজনে বলে আচ্ছা ঠিক আছে আমি হাত দিই, যে মাত্র হাতটা দিতে গেছে কো ও আল্লাহ গো শ্বাস ছেড়ে আমার হাত পুরো একবারে শেষ করে লেছে। এবার কয় না আমরা মনে হয় পূজা পরিপূর্ণভাবে করতে পারি না, আমার হাত পুরাই দিছে। খাজা বাবা বলতেছে আমি যদি এই আগুনের মধ্যে লাফ দিয়া পড়ি আর আগুন আমার না পোড়ায়, তাহলে আমার ধর্ম সত্য মাইনা নিবা? তারা বলতেছে বিয়োগ করতেছে একটা আইসে রে, সমস্যা নাই, আগুন ফুললে তো এটার ফুরাই বই, ফুললে তো শেষ হয়ে আমরা আর কষ্ট করা লাগবো না। আচ্ছা ঠিক আছে শর্ত দিলাম, মাইনা নিমু। গভীর মনোযোগ বাবাজিরা আমার খাজা বাবা উনি কি করলেন, যখন আগুন জ্বালাইলেন, আগুন জ্বালাইবার পরে হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে আমি লাফ দিব, তোমরা তাকায় থাকবা। আমার খাজা বাবা একটা লাফ মারছে রে, এই আগুনের মধ্যে লাফ দিয়া পইরা গেছে। এই জাহান্নামের আগুনের এইরকম কোনো সাধ্য নাই রে নবীনগর থানার বাবারা, একটা মুমিনের দেহের মধ্যে সে জ্বালায় উপরে করবে। জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক অসংখ্যবার দরখাস্ত করে রে, ও আমার আল্লাহ, আল্লাহ গো আমার, আপনি আমাকে সৃজন করেছেন, আপনার কথা যারা অমান্য করবে তাদেরকে আপনি আমার মধ্যে নিক্ষেপ করবেন, যা মনে চাই তা দিবেন গো আল্লাহ। তবে হ্যাঁ একটা দরখাস্ত আছে গো আল্লাহ, যা মনে চাই তাই দিয়েন, কিন্তু কোনো মুমিনের চোখের পানি দিবেন না। মুমিনের কথা কয় না, মুমিনের কিসের পানি? চোখের দাম আছে না নাই? আমরা কানতে জানি, আমরা বিপদে বললে আল্লাহরে ডাকি, আর বিপদ শেষ হয়ে গেলে আল্লাহ চিনার সময় নাই। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা তারে দিবা বলে কেন দিলা না, কেন রে মন সত্য সাধুর সঙ্গ নিলা না। ও বাজানো, আল্লাহর নাম নিয়ে যখন আগুনের মধ্যে পড়ে গেলেন, দুনিয়ার সিস্টেম কোথাও যদি আগুন লাগা যায়, এর মধ্যে যদি পানি নিক্ষেপ করা হয় তাহলে কি করে আগুন আস্তে আস্তে নিভা যায়। কিন্তু খাজা গরিবে নওয়াজ যেই মাত্র আগুনের মধ্যে লাফ মারছে রে, এই আগুনের মধ্যে কেরোসিন ঢাললে যেমন আগুন আরো দাউ দাউ কইরা জ্বলে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে।
দাউ দাউ কইরা আগুন জ্বলে রে। এবার সনাতন ধর্মের পাদ্রীরা ডাক দিয়ে বলে শেষ শেষ শেষ, এখন তো পইরা একবারে ছাই খাই হইয়া যাইব। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আমার খাজা গরিবে নওয়াজ অনেক সময় আগুন জ্বলার পরে হঠাৎ করে দেখতেছে আগুন যখন প্রায় নিভা যায়, ছাই দেখা যায়, ছাই দেখা যায়, এর উপরে কি যেন একটা সেজদারত অবস্থা দেখা যায়। 1600 ব্রাহ্মণ দেখলেন কি যেন একটা সেজদার মধ্যে পড়ে আছে। একজন ডাক দিয়ে বলে মনে হয় এইভাবে মইরা গেছে রে, কিন্তু দেখা যাইতেছে শরীরের কোনো অংশ জ্বালায় নাই। এবার ডাক দিয়ে বলে আছেন নাকি? যেই মাত্র বলছে আমার খাজা গরিবে নওয়াজ ওইটা দাঁড়াইয়া গেছে। কে দাঁড়ায় গেছে? আপনি আমি যদি লাভ দিয়ে পড়ি বাঁচার সম্ভাবনা তো আছে নাকি? খাজা বাবার হাত কয়টা? 3টা পাইছেন কোথাও? কোন হুজুরে বলছে? পা কয়টা? আপনার আমার কয়টা? তো খাজা বাবার যা আছে আমার মানবীয় দেহেতে তা আছে না নাই? কিন্তু উনি 1 কোটি মানুষকে মুসলমান বানাইলো, আপনি আমি তো একজনকে পারলাম না। এটার সম্মান কি আমরা ওনাকে করতে পারছি আজ পর্যন্ত? এটার সম্মান আপনি আমি করতে পারি নাই, কাজে আপনি আমি বেঈমান। এই দেশে ইসলাম যারা আনছে তাদের মাজার ভাঙেন, হিসাব দিতে হবে। মনে রাখবেন দুনিয়ার কেউ আপনার বিচার করলো না, একদিন আমার আল্লাহ ধরবে। যেদিন আমার আল্লাহ ধরবে কাহার রূপ ধারণ করবে, ওই দিন বাঁচার কোনো সুযোগ। 1600 ব্রাহ্মণ ডাক দিয়ে বলে হুজুর আপনি এই মুহূর্তে আমাদেরকে এই অগ্নি পূজা ত্যাগ করিয়ে আপনি যেই ধর্ম নিয়ে আসছেন এটা আমাদেরকে গ্রহণ করে দেন। আমার খাজা বাবা একসাথে 1600 ব্রাহ্মণকে বায়াত রাসূল গ্রহণ করাইলেন। আপনি আমি তো 16 জনও পারলাম না, তো কিসের সাথে কিসের তুলনা দিবেন? তো কাজী নিজের এত অহংকারী মনে করবেন না। কোনো জনপ্রিয়তা পাইছেন বিধায় একবারে বেহেশতের কলাপাত হয়ে গেছেন না। নীতি ঠিক রাখবেন, নিজের দিকে তাকাবেন, মাটির দিকে তাকাবেন, দেখবেন যে দুর্নীতি হবে না। আমি যদি অন্যায় করার সময় ভাবতাম হাতরা যেই সময় অন্যায় করতেছে এটা অন্যায় হইতেছে,